বরাবরের মতোই রমজানেও রাঁধুনি নিয়ে এলো রান্নার এক মজাদার আয়োজন। রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। আয়োজনের প্রথম সপ্তাহ কুইক ক্লাসিক উইকে থাকছে ইফতারের চেনা কিছু স্বাদ, সাথে সেরা রাঁধুনিদের স্পেশাল টুইস্ট, যার সুবাদে চেনা স্বাদগুলোও পাবে নতুন মাত্রা। সপ্তাহ জুড়ে উপভোগ করুন চিকেন চিজ রোল, কিমা পোলাওয়ের মতো সুস্বাদু ফিউশন রেসিপি। তাহলে শুরু করি আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। সঙ্গে আছি মৌ, আর এখন চলছে কুইক ক্লাসিক উইক। আর আমার সঙ্গে রয়েছেন আমার মিতা। আপনারা সবাই জানেন সেরা রাঁধুনি সিজন 8-এ আমি কিন্তু একজনকেই মিতা ডাকতাম, যিনি আসলে রাজশাহীর মেয়ে। সুতরাং আমার সঙ্গে রয়েছেন সেরা রাঁধুনি সিজন 8-এর পার্টিসিপেন্ট মৌসুমী কবির। হ্যালো মিতা, কি খবর? হ্যালো, অনেক ভালো। আপনাকে প্রথমবার আমি শাড়িতে দেখলাম। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি শুধু জিজ্ঞেস করছিলাম আমাদের রাঁধুনি টিমকে যে আমার মিতা কবে আসবে, তার সঙ্গে আমি আড্ডা দিতে চাই, তার নতুন রেসিপি আমি শিখতে চাই। সো কয়েকদিন তো গেল রমজানের, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। আপনার রমজান কেমন কাটছে? অনেক ভালো কেটেছে। বাচ্চাদের অনেক আবদার থাকে রমজানে, তো সেই রান্নাগুলো ওদেরকে করে খাওয়াই, যেটা ঝটপট হয়ে যায়। সেই টাইপসের রান্নাগুলো আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে দেওয়ার, এবং সঙ্গে যেন এটা হেলদি হয় সেটাও আমরা মেনটেন্স করি। নতুন করে কি কি রেসিপি তৈরি করে এই 7 দিনে বাচ্চাদেরকে বা পরিবারে যারা আছেন তাদেরকে সার্ভ করেছেন ইফতারের টেবিলে? আচ্ছা, ওরা পাস্তা খেতে খুব পছন্দ করে। এটা একটা থাকে, সঙ্গে ফিশ চিপস, তারপরে ফিশ ফিঙ্গার। যেহেতু মাছটা অন্য সময় খাওয়াতে পারি না, তো আমি ট্রাই করি মাছের কিছু আইটেম যেন বাচ্চাদেরকে দেওয়া যায় ইফতারি টেবিলে, একটু ফ্রাই করে কাবাব প্যাটার্নে বা ফিশ ফিঙ্গার প্যাটার্নে। এটা বাচ্চারা খুব এনজয় করে। আমার একটা অন্য প্রশ্ন আছে। হ্যাঁ, আমি শুনেছি আপনি অনেক আম বাগানের মালিক। সামনেই তো আমের মৌসুম, তো কি অবস্থা আপনার আম বাগানের? ইনশাল্লাহ মুকুল আসছে এই মুহূর্তে। এখন জানি না যে ভবিষ্যতে কি হবে, কারণ সামনে বৈশাখ আছে, ঝড়ঝাপটার একটা বিষয় থাকে। ঝড়ে তো মুকুল টুকুল পড়ে গেলে তখন আমের একটু ক্ষতি হয়। তো ব্যাপার না, যেটা থাকবে সেটাও ইনশাল্লাহ অনেক হবে। তো সবার দাওয়াত থাকলো আমার আম বাগান ঘুরে যাওয়ার জন্য। শুধু আম বাগান ঘুরবো না, আমরা আমও খেতে চাই। অবশ্যই, ঘুরলে তো খাওয়া হবে। নিশ্চয়ই। বাই দ্য ওয়ে, এবার জানতে চাই আজকে কোন দুটো রেসিপি আপনি শেয়ার করছেন? আজকে আমি তৈরি করব হলি ব্যাসিল চিকেন, আর একটা আমি ফিশের আইটেম করব, সেটা হলো ফিশ টিক্কা কাবাব। ও ফাইন। একটা চিকেন, একটা ফিশ, এবং দুটোই খুব কুইক রেসিপি। দুর্দান্ত। প্রিয় দর্শক, আমরা আর অপেক্ষা করব না, আমরা এবার চলে যাব রাঁধুনি স্পেশাল কিচেনে। যাওয়া যাক। সৌমিতা অর্থাৎ মৌসুমী কবির, আজকে রাঁধুনি স্পেশাল কিচেন শুধুই আপনার। আপনি মনের মাধুরী মিশিয়ে রান্না করুন। ফার্স্টে কি করছি আমরা ফার্স্টে করছি এটা হলি ব্যাসিল চিকেন। বাহ, তাহলে আমরা শুরু করি। সো ফার্স্টে আমাদের কি করতে হবে? প্যানটা গরম হোক। আর ফার্স্টে আমি এখানে তেল দিব কিছুটা। এটা অবশ্যই রাঁধুনির সানফ্লাওয়ার অয়েল হতে হবে। আচ্ছা, ফাইন। এটা স্বাস্থ্যসম্মত যেহেতু। এটা দেওয়ার পরে আমরা অনিয়ন দিব, অনিয়ন এবং গার্লিক একসঙ্গেই দিব, কিছুটা ফ্রাই করে নিব। দেন আমরা চিকেন দিব, চিকেনের সঙ্গে আমরা রেড চিলি সসগুলো একে একে দিয়ে দিব। আমার মনে হয় প্যানটা গরম হয়ে গেছে। অল্প করে একটু তেল দিচ্ছি, খুব বেশি দেব না, যেহেতু চিকেন অল্প। আমরা কি এটা চিকেন কিমা নিয়েছি নাকি কিউব করে? আমরা চিকেন কিমা, তবে হচ্ছে ফাইন কিমা। এটা এই রেসিপিটা কি সেহরির জন্য বেটার নাকি ইফতারের জন্য বেটার? এটা সাধারণত সেহরিতে যায়, তবে কেউ ইফতারিতে যদি যায় সে খেতে পারবে। কতটুকু পরিমাণ দিলাম আমরা এখানে 2 টেবিল স্পুনের মতো অনিয়ন দিচ্ছি। ওকে। অনিয়নের পাশাপাশি আমরা গার্লিকটাও দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুনের মতো আমি গার্লিক দিয়ে দিচ্ছি। শিওর। আমি শুনছিলাম যে আপনি আমাদের এই রাঁধুনির আয়োজনে আসবেন বলে ভাইয়া আপনাকে সুন্দর জামদানি কিনে দিয়েছেন। কোন কোন রেসিপি রান্না করে তাকে আপনি মানে চমকে দেন সবসময়? আমি সবসময় ট্রাই করি, মানে যে কোনো কিছু নতুন করে নিয়ে আসার জন্য টেবিলে তাকে আগে খাওয়াই, যে তুমি খেয়ে বলবা যেটা পারফেক্ট হয়েছে, দেন আমি এটা টেবিলে নিয়ে আসবো। উনি হচ্ছে সবথেকে বড় উৎসাহদাতা।
উনি আমার লাইফে, এবং আমার যে এত দূর এগিয়ে আসার পেছনে ওনার কিন্তু সবথেকে বড় একটা ভূমিকা অবদান রয়েছে। হ্যাঁ। এটা থাকে না, গার্জিয়ান থাকে মাথার উপরে পারমিশনের জন্য, তো সেটা আমার হাজবেন্ড। ইউ আর সো লাকি। থ্যাংক ইউ। আর আমি ভাইয়াকেও থ্যাঙ্কস দিব যে আপনি এত সাপোর্ট করেছেন মৌসুমী কবিরকে। আচ্ছা, এখানে অল্প করে 1 চামচের মতো আমি এখানে ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সস অ্যাড করতে করতে আমার রান্নাটা মানে হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমরা 2 রকম সয়া সস দিচ্ছি, একটা ডার্ক একটা লাইট, তাহলে তো আমরা সল্টের পরিমাণটা কম দেবো। কম দেবো এখানে, এক্স্যাক্টলি, খুব সামান্য দিতে হবে। হ্যাঁ। একটু নেড়ে নিই। এবারে ফিশ সস। এবারে অ্যাড করে দিচ্ছি ফিশ সস। ফিশ সসে কিন্তু অনেক লবণ থাকে, আচ্ছা, তো আমরা লবণ দেওয়ার বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করব। লবণটা খুব সামান্য একটু, আর লবণটা বুঝে দিতে হবে এই জন্য, কারণ এক একজন তো আমরা এক এক রকম লবণ খাই, তো লবণটা জেনে বুঝে, বা যিনি লবণ বেশি খেতে পছন্দ করেন তিনি বেশি দিবেন, যিনি কম খেতে পছন্দ করেন উনি কম দিবেন। আর সসের কারণে তো একটা ট্যাঙ্গি ভাব চলে আসে, সেটাকে আমরা ব্যালেন্স করার জন্য একটু সুগার অ্যাড করে দিচ্ছি। ওকে, কালার কিন্তু চলে এসছে। হ্যাঁ, তাহলে এবার আমরা লেবুর রসটা দিয়ে নামিয়ে ফেলবো। লেবু রস দিব আর বেসিন দিব। লেমন জুস দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ব্যাসিল। এই ব্যাসিলের কারণে কিন্তু এটার নাম হলি ব্যাসিল চিকেন। আমি চুলাটা অফ করে দিচ্ছি কারণ রান্না শেষ। আমি এটা সার্ভ করে দিই। শিওর। আমরা এখানে কিছুটা রাইস রেখেছি এটা সার্ভের জন্য, রাইসটাকে আমি সাইডে দিয়ে দিচ্ছি। কিছু হলো শসা এখানে, সঙ্গে একটা ডিম ভাজা। এটা আমরা এক পোচ বলবো না, পোচ সাধারণত পানিতে হয়। ডিম ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটা ফুল মিল। হ্যাঁ, ফুল মিল একটা। এত চটজলদি তৈরি হয়ে গেল, কোনো ব্যাপারই না আমার কাছে মনে হচ্ছে। এই তো তৈরি হয়ে গেল আমাদের ঝটপট হলি ব্যাসিল চিকেন। এটা থ্যাংক ইউ সো মাচ আমার মিতার জন্য। ও মিতা, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খুবই ঝটপট হলি ব্যাসিল চিকেন। সো আপনারা তৈরি করতে পারেন এবং অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে সেহরিতে এই আইটেমটা ট্রাই করতে পারেন। আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই পুরো রেসিপি তৈরির প্রক্রিয়াটি। হলি ব্যাসিল চিকেন। উপকরণ: মুরগির কিমা 300 গ্রাম, পেঁয়াজ কুচি একটি মাঝারি, রসুন কুচি 1 টেবিল চামচ, কাঁচা লাল মরিচ কুচি 2 থেকে 3টি, লাইট সয়া সস 1 চা চামচ, ডার্ক সয়া সস 1 চা চামচ, ফিশ সস 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, হলি ব্যাসিল পাতা 1 টেবিল চামচ, চিনি আধা চা চামচ, লবণ স্বাদমতো, রাঁধুনি সানফ্লাওয়ার তেল 2 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: প্রথমে মাঝারি আঁচে একটি প্যানে তেল গরম করুন, তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মুরগির কিমা ও লাল মরিচের কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার একে একে ডার্ক সয়া সস, লাইট সয়া সস, ফিশ সস দিয়ে রান্না করতে থাকুন। স্বাদমতো লবণ ও চিনি যোগ করুন। মাঝারি আঁচে মুরগি সম্পূর্ণ সেদ্ধ ও নরম হওয়া পর্যন্ত রান্না করুন। রান্না হয়ে এলে বেসিল পাতা ও লেবু রস দিয়ে হালকা নেড়ে চুলা বন্ধ করুন। এবার পরিবেশনের পাত্রে সাদা ভাত ও সানি সাইড আপ ডিমের সাথে পরিবেশন করুন হলি ব্যাসিল চিকেন। প্রিয় দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা তৈরি করে ফেলতে পারেন হলি ব্যাসিল চিকেন। এই মুহূর্তে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আর বিরতির পর রয়েছে দুর্দান্ত একটি কুইক ক্লাসিক রেসিপি। সেটা জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন, রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। এবার পরের রেসিপি, ফিশ। ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন, রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আমার মিতা, সেরা রাঁধুনি সিজন 8-এর পার্টিসিপেন্ট মৌসুমী কবির। মিতা, এবার কি করছেন? এবার আমরা তৈরি করব ফিশ টিক্কা কাবাব।
এটাও টিক্কা খুব কাবাব। ঝটপট একটা রেসিপি, হুম, জাস্ট কিছুটা সময় নেবে ম্যারিনেশনের জন্য। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ফাইন, প্রথমে নিয়ে নিচ্ছি একটু বাটার মিল্ক। ওকে। এখানে হাফ কাপের মতো বলা আছে, বাট লাগবে না হয়তো বা। আচ্ছা। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা গোলমরিচের গুঁড়া। এছাড়াও দিয়ে দিচ্ছি এটা কালো গোলমরিচের গুঁড়া, এটা হাফ টিস্পুন করে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিব আদা রসুন বাটা হাফ টিস্পুন করে, সবই হাফ টিস্পুন করে সব হাফ টিস্পুন করে, মানে মনে রাখা খুব ইজি। গার্লিক এন্ড জিঞ্জার পেস্ট। এখানে সব থেকে বেশি যেটা যাবে সেটা হচ্ছে লেমন জুস। তো এখানে 2 টেবিল স্পুন যাবে, তো আমি কিছুটা এখানে দিচ্ছি আর বাকিটা আমি ফ্রাই করার সময় দেবো। আচ্ছা, সল্ট দিব, হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট ওয়াইজ। ওকে। আমাদের ব্যাটারটা রেডি। এরপরে আমরা মাছটাকে ম্যারিনেট করব। বাচ্চারা মানে আমার মতোই ওরা মাংসের প্রতি বেশি আসক্ত। আচ্ছা, তবে ফিশটা আমি চেষ্টা করি ওদেরকে দিনের ভিতরে যে কোনো একটা বেলায় যেন ওরা ফিশটা খায়, সেটা আমি খেয়াল রাখি আর কি। বাহ, হয়ে গেল আমাদের মাছ ম্যারিনেশন। এটা 10-15 মিনিটের জন্য আমরা ফ্রিজে রাখবো আচ্ছা। নর্মাল চেম্বারে। যেহেতু আমরা এখন শোতে রয়েছি, তো আমাদেরকে একটু ফার্স্ট কুক করতে হবে। আমরা তাহলে শুরু করি। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার ব্যাম্বু স্টিকটা ব্যবহার করছি। হ্যাঁ, এবং এই স্টিকটা আমরা কি করেছি, এটা 2 ঘন্টা আগে এটা ভিজায় রেখেছিলাম, যাতে এটা যখন আমি ফ্রাই করব তখন যেন পুড়ে না যায়। ইফতারে বেশিরভাগ ক্ষেত্রে আপনি কোন রেসিপি রাখেন? সেটা হলো পেঁয়াজু, বেগুনি, ছোলা আর সালাদের একটা আইটেম। আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর সঙ্গে, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে। মাছের সঙ্গে পেঁয়াজের একটা কম্বিনেশন হ্যাঁ, ভালো যাবে। ওকে। যাক, তার মানে কি ভাজা পোড়াও থাকছে, আবার সালাদ থাকছে, এটাকে ব্যালেন্স করার হ্যাঁ, জন্য। ব্যালেন্স করার জন্য একটা সালাদ থাকে। আর আপনি যেহেতু খুব কুইক রেসিপি তৈরি করে অভ্যস্ত, তার মানে অনেক আইটেম আপনি একসাথে করে ফেলতে পারেন। করে রাখি। ভাইয়া কখনো রান্নাঘরে হেল্প করে? ভাইয়া প্লেটিংয়ে হেল্প করে, বাট ও রান্না করতে পারে না অ্যাকচুয়ালি। হয়ে গেল আমাদের এখানে 2টা সাসলিক আমরা ঠিক রেডি আছে। করেছি, টিক্কা কাবাব। একটা আপনার, একটা আমার। হ্যাঁ, যদিও এটা বাটারে করলে ভালো লাগে, কিন্তু বাটার যেহেতু সরাসরি দেওয়া যায় না ফ্রাই প্যানে, সেজন্য আমরা কিছুটা তেল এখানে ইউজ করব। আচ্ছা, তো আমরা রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটাও ব্যবহার করছি, আবার সাথে একটু বাটারও ব্যবহার করছি। এটা কি শ্যালো ফ্রাই করবেন? শ্যালো ফ্রাই হবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। একটু হিট হোক। এটা বাটারটা আমি নিয়ে এলাম এদিকে। বাটারটা আমরা দিব একটু পরে, মাছের একটা পিঠ যখন হয়ে যাবে তারপরে আমরা বাটার দেবো, না হলে এটা বার্ন ঠিক আছে। হয়ে যে মাছের কালারটা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ। রান্নায় যেই মিউজিক, এটা এটা অসাধারণ। অসাধারণ। ব্যাটারটা আমার এখানে রয়ে গেছে ম্যারিনেশনের, এটা মাঝে মাঝে আমরা এখানে একটু একদম। ব্রাশ করে করে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। এবং আমরা এটা করব হাই হিটে, যেন ভেতরের জুসটা বাইরে না চলে আসে। আচ্ছা, রান্না হতে হতে কি আমি প্লেটিংটা রেডি করে ফেলবো? হ্যাঁ, Service? শিওর। আমরা কেন মালটা ব্যবহার করছি? মালটা ব্যবহার করছি কারণ মাছের যে একটা গন্ধ আছে, এই গন্ধটা আমরা টিক্কাটা খাবো এবং মাঝে মাঝে যদি ওইটা খাই তাহলে ওই গন্ধটা নাই হয়ে যাবে, এই জন্য আচ্ছা, আমরা খাচ্ছি। ভরে যাচ্ছে। আমি এখানে খানিকটা লেমন জুস দিয়ে দিচ্ছি আরেকবার, একটু একটু করে। ওকে, একটু ব্যাটার অ্যাড করে দিলাম, এরপর আমি বাটার দিয়ে দেবো। আমাদের কাবাব প্রায় রেডি, আমরা এখন নামিয়ে ফেলবো। গার্নিশিং এর জন্য আমি উপরে একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ও ওয়াও। তো আজকে তৈরি হয়ে গেল আমাদের ফিশ টিক্কা কাবাব, ঝটপট একটা ইফতারের রেসিপি। থ্যাংক ইউ সো মাচ মৌসুমী কবির, আমার মিতা। প্রিয় দর্শক, খুবই ঝটপট তৈরি হয়ে গেল একটা দারুণ রেসিপি, খুবই কুইক অ্যান্ড ক্লাসিক রেসিপি। সো ফিশ টিক্কা কাবাব কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেই। ফিশ টিক্কা কাবাব। উপকরণ:
ডরি ফিশ কিউব করে কাটা 2 কাপ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, বাটার মিল্ক আধা কাপ, কাবাব মশলা আধা চা চামচ, বাটার 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, স্কিউয়ার শিক 3 থেকে 4টি। প্রস্তুত প্রণালী: একটি বাটিতে বাটার মিল্ক নিয়ে তার সাথে সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে মাছ মেরিনেশনের জন্য ব্যাটার তৈরি করে নিন। এবার আরেকটি বাটিতে মাছের টুকরোগুলো নিয়ে তার সাথে মেরিনেশনের ব্যাটার মিশিয়ে মাছগুলো 10 মিনিট মেরিনেশন করে নিন। এরপর পেঁয়াজ টুকরা সহ মাছগুলো স্কিউয়ারে গেঁথে নিন। এবার একটি প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার তেল দিয়ে প্যান গরম করে স্কিউয়ারে গাঁথা মাছগুলো প্যানে দিয়ে 2 পাশ সমানভাবে ভেজে নিন। অনেকটা ভাজা হয়ে গেলে বাটার দিয়ে দিন। মাছগুলো 2 পাশ ভাজার সময় 2 পাশে লেবুর রস, মেরিনেশনের ব্যাটার ও বাপার ব্রাশ করুন। মাছগুলো ভাজা হয়ে বাদামি রং ধারণ করলে নামিয়ে নিন। মাস্টার স্লাইস ও ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ফিশ টিক্কা কাবাব। দর্শক দেখে নিলাম কত সহজে আপনারা তৈরি করে ফেলতে পারেন ফিশ টিক্কা কাবাব, যেহেতু খুবই কুইক একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন এবারের রমজানে। আর মৌসুমী কবির, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, কিন্তু আমি আমার মিতার সঙ্গে আরও একদিন আড্ডা দিতে চাই ইনশাল্লাহ। তো নিশ্চয়ই সময় দিচ্ছেন? অবশ্যই। ওকে, অনেক ভালো থাকুন, আমি বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। চলুন আমরা তাহলে অপেক্ষা করি ইফতারের জন্য। লেটস গো।